সো হ্যালো হে ভিউয়ার্স, কেমন আছো সবাই? তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও। যেই ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা এইচটিএমএল এ টেবিল তৈরি করতে পারো। সো এইচটিএমএল এ টেবিল তৈরি করার জন্য সর্বপ্রথম তোমাদের টেবিল ট্যাগ ইউজ করতে হবে, টেবিল ট্যাগ। তো টেবিল ট্যাগের মধ্যে আমরা একটি বর্ডার নিয়ে নিতেছি। তো বর্ডার তো ডিফল্ট বর্ডারই থাক, সমস্যা নেই, ডিফল্ট বর্ডার। অ্যান্ড এখানে আমরা টেবিল হেড বলতে টিএইচ, টেবিল হেড। তো টেবিল হেডের ভিতরে আমরা প্রথম ডাটা কি রাখতে চাচ্ছি, মনে করো নেম। সো সেকেন্ড ডাটা হচ্ছে এইচ। সো এইচ। সো আমাদের দুইটা ডাটা কিন্তু আমরা পেয়ে গেছি। তো এখন আমাদের এই দুইটা আমরা হেডার পেয়েছি। সো এবার আমরা এটাকে এটাকে আমাদের রো এর ভিতরে রাখতে হবে। সো টেবিল রো এর ভিতরে রাখতে হবে। তো টেবিল রো এর ভিতরে আমরা রেখে দিলাম। অ্যান্ড দেন আমরা আরেকটা টেবিল রো নিব। সো টেবিল রো। তো তার ভিতরে আমরা টেবিল ডাটাগুলো রাখবো। টেবিল ডাটার ভিতরে আমাদের নেম হচ্ছে ইচ্ছা মতো একটা দিয়ে দিতে হবে, এবং আমাদের নেক্সট টেবিল ডাটা কি, তো সেইটা আমাদের দিয়ে দিতে হবে। তো টেবিল ডাটা আমাদের এজ কত, 19। সো এইভাবে আমরা টেবিল তৈরি করতে পারি। সো এখানে আরও যদি ডাটা এইভাবে আমরা অ্যাড করতে চাই, তো এইভাবে অ্যাড করতে হবে। তো আমাদের ডাটা যদি পাশের দিকে ইনক্রিজ করতে চাই, তাহলে আমাদের এইটা বাড়াতে হবে। আর যদি তোমরা চাও আরও নিচে নিচে ডাটা, সো আমাদের এই যে টেবিল রোর ভিতরে ডাটা আছে, তো সেই ডাটাগুলোকে আমাকে এইভাবে টেবিল রো ইনক্রিজ করতে হবে। সো এইভাবে ইনক্রিজ করতে থাকলে আমাদের কি ডেটা বাড়তে থাকবে। সো এখানে আমরা চেঞ্জ করে দিলে ডাটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।